কিছুক্ষণ আগে একটা হুট করে চোখে পড়লো একটা জিনিস, তাই ভাবলাম চুপ করে বসে না থেকে একটা ভিডিও করে ফেলি। যতই কষ্ট হোক, অনেকটা রাত হয়েছে, ভিডিওটা করতে বসছি, এটা মর্নিংয়ে আপলোড হবে। অবশ্যই সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছে, আমি ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি। ফোকলা কবিতা চোর কবিতা লিখছে, কোথায় লিখছে, কি কবিতা লিখেছে সব কিছু জানাবো। গামলা দ্বিগুণ পরিমাণে টাকা ইনকাম করছে কোথা থেকে। আজকে কিন্তু গামলা ভিডিও দেয়নি, তার কি অবস্থা হয়েছে অবশ্যই কালকে ভিডিও আসবে, ব্লগ ভিডিও, তোমরা জানতে পারবে যে গামলার সাথে কি ঘটনা ঘটেছে, ফোকলার সাথে কি ঘটনা ঘটেছে, সব কিছুই A to Z জানতে পারবে গামলার ভিডিওতে, তাই না? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি মোবাইলটা যেই কাজ সেরে সব কিছু সেরে বসলাম। আর এত রাত্রে আমি কোনোদিন ভিডিও করতে বসিনি, যতই কন্টেন্ট আসুক না কেন হাতের কাছে, তাও বসিনি। ভাবলাম চলো একটা মর্নিংয়ে অনেক দিন ভিডিও শেয়ার করিনি, তাই জন্য ভিডিওটা করতে বসলাম। দিয়ে দেখলাম আমাদের কবিতা চোর কবিতা লিখেছে, ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছে। সেখানে কি লিখেছে অবশ্যই সেটা জানাবো। আর গামলা দ্বিগুণ পরিমাণে টাকা ইনকাম করছে। যে ফ্যামিলিতে আছে তাদের জন্য তো একটা কিছু করতে হবে, তাই না? সেই কারণে সে চিন্তা ভাবনা করে একটা কিছু করতে চলেছে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কি করতে চলেছে, দেখেওছো। আজকে গামলা কিন্তু দেইনি ভিডিও কিন্তু একটা আমরা কিন্তু দেখতে পেয়েছি চ্যানেলের লিঙ্ক, নতুন চ্যানেলের লিঙ্ক দিয়েছে কমিউনিটিতে আমরা দেখলাম। সেখানে একটা চ্যানেল খুলেছে নিজের ফ্যামিলির জন্য। সেখানে কিন্তু ডিপিতে মায়েরই আছে, মায়েরই ফটো দেখছি আছি। সেই পিকচারটা দেখেই মনে হলো যে এটা নিশ্চয়ই তার মায়েরই চ্যানেল হবে, চক্রবর্তী পরিবারে এরকমই একটা মনে হচ্ছে দিয়েছে নাম। শর্টস ভিডিও সেখানে দিচ্ছে, লিঙ্কটা দিয়েছে দেখলাম। এটা কিসের লিঙ্ক হুট করে দেখলাম, যেহেতু আমরা ভিডিও করি আমাদেরকে দেখতে হয়, খারাপ ভালো সব কিছু দেখি, তাই না? সেখানে দেখলাম শর্টস দিয়েছে, বৌদিও না ডান্স করছে, বৌদিও অ্যাক্টিং করছে। বাহ, দেখো এই চ্যানেল খুলেছে কিন্তু এটা বৌদির জন্যে নয়। এটা কিন্তু আমি তো ভাবছি বৌদি হয়তো হ্যান্ডেল করবে, বৌদি হয়তো ক্যামেরাম্যান হবে, ক্যামেরা ধরবে, তাই না? কিন্তু বৌদিকে এই চ্যানেল খুলে দেয়নি, মাকে দিয়েছে। যতটা সম্ভব মায়ের নামে চ্যানেলটা হয়েছে। যাই হোক, আজকে কোনো ভিডিও দেয়নি। আজকে ওর কি অবস্থা হয়েছে না হয়েছে, অনেকে তার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, এটা ক্লিয়ার করো। সেখানে অনেকের কমেন্টে রিপ্লাই দিয়েছি, কিছু তো হলে অবশ্যই ক্লিয়ার করব, কিছুই তো হয় না, তাই না? হ্যাঁ, ও কী করতে পারবে, কিচ্ছু চেষ্টা করলেও পারবে না। যেহেতু সৎ পথে আমাদের সন্দীপটা আছে, ও যতই চেষ্টা করুক নিজের সন্তানকে ছিনিয়ে নেবার পারবে না। সেই কারণে সে যতই চেষ্টা করুক হেরেই যাবে। যাই হোক, যে কথাটা আসছি, সেখানে আমি কিছুক্ষণ আগে দেখলাম ইনস্টাতে একটা ফোকলা দিয়েছে স্টোরি, কবিতা চোর কবিতা লিখছে। আবার এতদিন বন্ধ ছিল, লোকের চুরি করে করে কবিতা লিখে, সে কবিতা চোর কবিতা লিখছে। নিশ্চয়ই তোমরা দেখেছো, যারা যারা ভিডিও করো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই দেখেছো তার কবিতাটা কি লিখেছে, তোমরা দেখেছো নিশ্চয়ই, আমিও বলবো অবশ্যই। আর এই যে আমাদের দ্বিগুণ পরিমাণে এখন টাকা ইনকাম করছে যে ফ্যামিলিতে আছে, ওকে তো এখন কী ভাবছে বলো তো, ওখানে তার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে শ্বশুরবাড়ির কথাই বলছি, সে তো যাবে না। আজকে পুরো ক্লিয়ার কাট আমরা আগেও জেনেছি যে ভ্যালেন্টাইন্স ডে সেই দিনটাতে অনেকে বলেছে সন্দীপতার সাথে কাটিয়েছে, সন্দীপতা ঘুরেছে বাইকে নিয়ে। এটা মোটেও সত্যি কথা নয়। সেদিনই বুঝতে পেরেছি একমাত্র ফোকলাকেই তুই বলে, ফোকলা ছিল ওর সাথে, সেদিনই কিন্তু আমরা বুঝতে পেরেছি। কিন্তু আজকেও আবার ক্লিয়ার করে দিল ফোকলার সাথে তার সম্পর্কটা ভালোই চলছে, ওকে নিয়েই আছে, ফোকলাকে নিয়েই চলছে। আর
ফোকলা কিন্তু এসছিল সন্দীপদার মুখোমুখি হয়ে গেছে, চেয়েছিল যে লুকিয়ে থাকবো, হ্যাঁ লুকিয়ে থাকবো, মুখটা দেখাবো না, কিন্তু ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই জন্য মুখটা দেখে ফেলেছে আমাদের সন্দীপদা ফোকলা, তাই না? কামলা যেরকম ফোকলা সেরকম, ভালোই জুটেছে। ভালো ছেলেকে তো ভালো লাগলো না, চোর ছেচোর মাতাল এসবদেরকেই ভালো লাগবে, যে ফ্যামিলির মেয়ে সেরকমই ছেলে ভালো লাগবে, তাই না? মেন কথায় আসি, যে এই যে ইউটিউব চ্যানেলটা খুলেছে, শর্টস করছে, সেটা কি মায়ের নামে খুলেছে না ওটা নিজের নামে? নিজের নামে নিশ্চয়ই না, যে পরিবারে রয়েছে মানে যে ফ্যামিলিতে রয়েছে ও, সেই ফ্যামিলির জন্য তো কিছু করতে হবে, তাই জন্য ভাবনা চিন্তা মাথায় রেখে ভাবছে এদেরকেও একটা চ্যানেল দাঁড় করিয়ে দেয় আমার থবড়াটা দেখে। এই থবড়াটার দাম করেছে, দাম কার জন্য হয়েছে অবশ্যই জানো, ননদিনীর জন্যই হয়েছে আর হাজব্যান্ডের জন্য হয়েছে। হাজব্যান্ডের থবড়াটাও দাম হয়েছে ননদিনীর জন্য, আর নিজের থবড়াটাও হয়েছে ননদিনীর জন্য। এ হয়েছে দিদির জন্য, ও হয়েছে ননদিনীর জন্য, তাই না? এখন চাইছে যে আমার এই থবড়াটা দেখে একটা ফ্যামিলির জন্য কিছু করি, সেই জন্য আজকে দেখো হুট করে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে না, চ্যানেলটা আমার মনে হয় আজকেই লিঙ্কটা দিয়েছে, কিন্তু চ্যানেলটা খুলেছে আগেই। 400 কত দেখলাম সাবস্ক্রাইব, আর 5টা না কটা এরকম মনে হচ্ছে ভিডিও দিয়েছে, শর্টস, শুধু শর্টস দিয়েছে, ওই রকম 400 কত সাবস্ক্রাইব দেখলাম, হ্যাঁ। আর এই যে একটার পর একটা চ্যানেল খুলে দেওয়া, মাকে খুলে দেবে, তারপরে বৌদিকে খুলে দেবে, এখানে বৌদির মনে হচ্ছে কোনো চান্স থাকবে না। বৌদি হয়তো ওই কোমর তুলিয়ে ডান্সটাই করবে, আর এটা ধরবে ক্যামেরা ধরবে, ক্যামেরাম্যান থাকবে, তাছাড়া তার কোনো এখানে কিছু নেই। যা করছে মায়ের জন্য, বৌদির জন্যে নয়। কিন্তু বৌদি খুবই ভালো, ভাগ্য করে বৌদি পেয়েছে, তাই এইরকম ননদকে এইরকম ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা পাচ্ছে, ভাগ্য করে পেয়েছে বৌদি, সত্যি খুবই ভালো মেয়ে, অনেক ভালো মেয়ে। তবে কিন্তু এই ননদকে এইরকম করে ভালোবাসা দিচ্ছে তাকে, এরকম না হলে অনেকেরই মানে বৌদি আর ননদের সম্পর্ক হয় না, অনেকেরই হয় না, যে একটা ননদ থাকবে স্বামীকে ছেড়ে, সন্তানকে ছেড়ে সারা জীবনের জন্য বাপের বাড়ি, দেখবে কিছু না কিছু ঝগড়াঝাঁটি খুঁটিনাটি হয়েই থাকে। কিন্তু এই বৌদি সত্যি ভাগ্য করে পেয়েছে, ভাগ্যবতী বৌদি, তাই জন্য ননদকে এত আদর, এত আপ্যায়ন, অনেক ভালোবাসা দিচ্ছে। যাই হোক, ফোকলোর যে কবিতাটা সত্যি আজকে হুট করে, যে মানুষটা এতদিন ধরে কোনো স্টোরি দেয়নি, হুট করে কেন স্টোরি দিতে গেল, এই লেখা কেন লিখতে গেল, সেটাই একটা অবাক লাগছে। আজকে তো থোবড়া দেখেই ফেলেছে সন্দীপদাকে, আর গামলাও তো দেখেছে, সে দুজনেই গেছিলো হামলা করতে, কিন্তু কাজে আসে না, কিছুই কাজে আসে না, পারে না কিছু করতে, শুধু হামলা করতেই গিয়েছিল, আর কিছু করতে পারে না, কিচ্ছু করতে পারেন, চেষ্টা করেছিল আমাদের কৃষুকে ছিনিয়ে নেওয়ার, কিন্তু পারে না। সন্দীপদা অবশ্যই তৈরি হয়ে গেছিল, আর এতটাই কাঁচা কাজ করে না, আর মানুষ এমনই একটা বিশেষ মানুষের কাছে রেখে গেছিলো, তাই জন্য ওরা ওদের কাজটা করে উঠতে পারে না। আর বলছে না যে প্রশাসনের এতে শত্রু, কিন্তু প্রশাসনের এতে থাকলে প্রশাসনের সামনে এই কাজ কেন করতে পারবে? প্রশাসনের সামনে কোনোদিনই সম্ভব না এরকম কাজ করা। গাড়িটা হয়তো দূরে ছিল, এই রকম কোর্ট চত্বরের বাউন্ডারি থাকবে না, এরকম হবেও না প্রশাসনের সামনে, এটা পুরোপুরি ভুল যে বা যারা বলছে। কিন্তু আমাদের যে ফোকলা কবিতাটা তোমরা লিখেছে অবশ্যই দেখতে পাবে, যদি স্টোরি এখন থাকে দেখতে পাবে, কত সময় অবধি থাকে স্টোরিটা দিয়ে, কিন্তু আর থাকে না। এই হলো ব্যাপার বন্ধুরা, নতুন চ্যানেল খুলেছে আমাদের কামলা, দ্বিগুণ টাকা ইনকাম করছে, আবার দ্বিগুণ টাকা ইনকাম করছে দেখাচ্ছে, হ্যাঁ। কিন্তু আমরা এই চ্যানেলের লিঙ্ক আজকেই পেয়েছি দেখতে, অন্যদিন তো পাইনি, তাই না? কিন্তু এই যে সোনার গহনা ভ্যালেন্টাইন্স ডে গিফট করলো, কিন্তু এটা কামলারই কেনা গিফটটা দেখালো,
অন ক্যামেরায় যে দেখো ফোকলু আমাকে গিফট করছে সোনার একটা দামি জিনিস, তাই না? 13-14 হাজার তো হবে এখন যা সোনা দাম, 14-15 হাজার হবে যে কানেরটা গিফট করেছে। কিন্তু গিফট আদৌ না, ওটা নিজেরই কেনা, তাই না? গিফট মনে হয় না আমার যে গিফট করেছে। অন ক্যামেরাতে সম্মান তো জানাতেই হবে, সেই ভেবেই যে একটু উপরে ওঠাই বয়ফ্রেন্ডকে, সেই কারণেই সন্দীপদা কীভাবে ভালোবাসতো, কীভাবে রাখতো, হ্যাঁ, যার কারণে ফোকলাকে তো একটু উপরে ওঠাতেই হবে। সেই কারণে মিথ্যে কেমন গিফটটা এর হাতে উঠিয়ে দিল, মানে আটকে উঠলো যে সোনার কানে আবারও আছে। মানে দেখে অবাক লাগছে যে কতটা নাটকবাজ মেয়ে। নিজে কিনেছিস, আবার সেটা নিজেই বন্ধুর হাতে তুলে দিয়ে দেখাচ্ছিস অন ক্যামেরায়, দেখো আমার বন্ধু দিয়েছে সোনার গিফট, কানের দুল দিয়েছে, তাই না? সত্যি। চলো, ফোকলু যে আমাদের স্টোরি দিয়েছে ইনস্টাগ্রাম, যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, এরকমই একটা লিখেছে, তাই না? ফোকলু আমাদের কবিতা চোর, আবার কিন্তু কবিতা লেখা শুরু করেছে, আবার কিন্তু কবিতা লেখা শুরু করেছে। এইরকম একটা লেখা লিখেছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই না? এরকম একটা লেখা, সত্যি তোমরা কী আর বলবো। কবিতা চোর যে কবিতা চুরি করে করে লিখতো, তারপরে কি যেন লাইনটা লিখেছে, কুকুরের কামড় কি মানুষের স্বভাব হবে, এইরকমই একটা লাইন লিখেছে। তোমরা দেখে নিও, ওর আমাদের দেখতে ইচ্ছে করে না, তাও দেখতে হয়, যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই জন্য দেখতে হয়। আর কবিতা চোর আবার কিন্তু কবিতা লিখেছে, আজকে কেন লিখেছে বুঝতেই পারছো। আর গামলা দ্বিগুণ পরিমাণে এখন টাকা ইনকাম করতে চলেছে। ফ্যামিলিতে আছে, মা বাবার জন্য কিছু তো করতেই হবে, তাই না? নিজে শুধু গুছালেই হবে, তাই জন্য আবার আজকে একটা নতুন চ্যানেলের লিঙ্ক দিয়েছে, তার কমিউনিটি পোস্টে, তোমরাও দেখে নিতে পারো। চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আবার দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিওর সাথে। সবাইকে টাটা।